হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল গণিত গল্প। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজকের এসএনদের বই থেকে যে কনভেনশনাল টাইপগুলো আছে, অর্থাৎ অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশন, এর যে দেখো এমসিকিউ গুলো, যে কনভেনশন একেবারে প্রথম টাইপ 1 যেগুলো, তো সেটি নিয়ে আলোচনা করব। আমি পরপর পরপর সলিউশন গুলো করতে থাকবো। তো দেখো, আমি বোর্ডে যে প্রথম অঙ্কটি রেখেছি, এই অঙ্কটি কিভাবে হবে দেখো। এখানে দেওয়া আছে কি y = e টু দি পাওয়ার sin x, তাহলে dy dx চারটে অপশন আছে। তো এই অঙ্কটি সলভ করার আগে আমি কিভাবে করব, দেখো আনসার তো দেখেই বোঝা যাচ্ছে, তোমরাও হয়তো অনেকেই করতে পারবে। কিন্তু এই অঙ্কটা আমি একটু যদি ভাবি যে y = কি আছে না, e টু দি পাওয়ার আছে sin x। এবার আমি ভাবছি যে এই sin x ফাংশনটা নেই, আমি ভাবছি যে sin x ফাংশনটা নেই, আছে y = e টু দি পাওয়ার x। এর যে ডেরিভেটিভ হয় কি হয়, e টু দি পাওয়ার x হয়, তাই না? তাহলে আমাকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে যে e টু দি পাওয়ার, এটা কিন্তু অ্যাকচুয়ালি ddx ডেরিভেটিভ আর কি। তো দেখো, আমি তাহলে এখানে dy dx যদি করি, প্রথমে ভাবছি এটা e টু দি পাওয়ার x ই আছে, তো তার ডেরিভেটিভ কি হবে না e টু দি পাওয়ার sin x। এবার যাকে আমরা x ভাবলাম, এই sin x টাকে তো x ভেবে এটা লিখেছি, তার ডেরিভেটিভ কি হবে, পাশে কি হবে, গুণ হয়, গুণ হয়। তো এবারে আমার sin x এর ডেরিভেটিভ তোমরা সবাই জানো কি, cos x। তাহলে e টু দি পাওয়ার sin x ইন্টু কি, cos x। দেখো এখানে কোন অপশনটি আছে, e টু দি পাওয়ার sin x ইন্টু cos x, অর্থাৎ অপশন সি, তাই না? তো দেখো খুব সহজ একটি অঙ্ক, আর একেবারে ছোট্ট একটি অঙ্ক। চলো পরের অঙ্ক দেখি সেটি কিরকম আছে। তো দেখো এই অঙ্কটি y = কি আছে না sin কিউব x, তাহলে dy dx কত। আচ্ছা, এই চারটি অপশন আছে, তো দেখো এখানে y = কি আছে না সামথিং কিউব, তাই না? এই সামথিং কিউব আমরা জানি যে এই সামথিং কিউবের ডেরিভেটিভ হয় কি 3 সামথিং স্কয়ার, তাই না? এবার এখানে কিন্তু আমরা x থাকলে আমরা x হয়, কিন্তু দেখো এখানে x নেই, তাই না? এখানে কি আছে না sin x আছে। এখন মনে করছি যে এটাই হচ্ছে x, তাহলে x কিউব, তাহলে এর dy dx কি হবে, আমরা লিখবো যে 3 ইন্টু সামথিং স্কোয়ার, অর্থাৎ sin x এর স্কোয়ার, অর্থাৎ sin স্কোয়ার x ইন্টু কি হবে, যেটাকে আমরা x ভাবছি, sin x টাকে x ভেবেই তো ফর্মুলাটা তৈরি করেছি। তাহলে আমরা কি করব না ddx অফ কি sin x, অর্থাৎ এর ডেরিভেটিভ আমরা জানি cos x, অর্থাৎ 3 sin স্কয়ার x ইন্টু কি cos x। দেখো 3 sin স্কয়ার, অর্থাৎ অপশন বি, তাই না? তো দেখো এটিও কিন্তু খুব ছোট্ট একটি অঙ্ক। তো চলো পরের অঙ্কে যাই। আশা করি তোমরা বুঝতে পারছো। না বুঝলে আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, গ্রুপে অবশ্যই এসে কমেন্টে জানিও যে এই অঙ্কটি বুঝতে পারছি না, ঠিক আছে? আমি নিশ্চয়ই তোমাদের জন্য হেল্প করবো। তো চলো পরের অঙ্কে যাই। তো দেখো পরের যে নাম্বার 3 যে প্রবলেমটি, এফএক্স দেওয়া আছে কি 2 টু দি পাওয়ার 3 x স্কয়ার f ড্যাশ x। এবার এখানে দেখো আমাদের ফাংশনটি কি দেওয়া আছে না 2 টু দি পাওয়ার 3 x স্কয়ার। আমরা যে ডেরিভেটিভের সূত্র জানি যে 2 টু দি পাওয়ার x, বা আমি a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ কি হয় না a টু দি পাওয়ার x log a, এটা ফর্মুলা। যদি না জানো তোমরা একটু বই খুলে দেখে নাও যে এটি আছে। তো এখানে কি আছে 2 টু দি পাওয়ার x, তাহলে এখানে 2 টু দি পাওয়ার x এর ফর্মুলা কি হবে 2 টু দি পাওয়ার x log 2, তাই না? কিন্তু এখানে x থাকলে তো আমাদের কোনো ঝামেলাই ছিল না, কিন্তু এখানে দেখো আছে কি 3x স্কয়ার, অর্থাৎ এই 3x স্কয়ারটাকে আমরা কি ভাববো, x ভাববো। তাহলে আগে f ড্যাশ x লিখবো, প্রথম কাজ কি, এটাকে x ভাবছি, তাহলে 2 টু দি পাওয়ার x এই log 2 ইনটু যাকে আমরা x ভেবেছি, কাকে x ভেবেছি 3x স্কয়ার, ওর ডেরিভেটিভ পাশে আমরা গুণ দেবো ddx অফ 3x স্কয়ার। এবার এই 3 টা বাইরে চলে এলো, x স্কয়ার থাকলো, x স্কয়ার ডেরিভেটিভ কত 2x, 2x আর এই 3 কি 6x, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x স্কয়ার log 2 আর কি এখানে হচ্ছে কি ইনটু 6x, অর্থাৎ এই 6x log 2। দেখো এই অপশনটি অপশন ডি, তাই না? তাহলে আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পারছো। ঠিক সেম সিমিলার টাইপের কিন্তু অঙ্কটি হবে। চলো পরের অঙ্কে আমি যাই, নাম্বার 4। তো দেখো 4 এর দাগের যে প্রবলেমটি, এটিও খুব বেশ ভালো অঙ্ক। ddx অফ log x স্কয়ার মাইনাস 5 ইকুয়াল, ওরা বলে দিয়েছে 5x বাই এত। তো আগে আমি ddx অফ এটা ক্যালকুলেট করি, তারপর এটার সাথে ইকুয়াল করব, তারপর দেখবো 5x এর ভ্যালু এক্স্যাক্টলি কোনটি হচ্ছে।
তো আমি এখানে ক্যালকুলেট করছি, দেখো তোমরা একটু দেখো ডিডিএক্স অফ কি আছে না লগ এক্স স্কোয়ার মাইনাস 5। এর ডেরিভেটিভ করার অর্থ কি না, লগ এক্স এর ডেরিভেটিভ আমরা এখানে আমি লিখছি না, লগ এক্স যদি থাকতো তার যদি আমরা ডিডিএক্স করতাম, আমরা জানি কি এখানে হয় 1/x, তাই না? তাহলে এখন লগ এক্স নেই, আছে এটা, তাহলে 1 বাই এটা হবে, এর ডেরিভেটিভটা কি হবে, পাশে গুণ হবে, তাহলে কি হবে 1/log, সরি লগ নয়, 1/x স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মাইনাস 5। এবার এইটার ডেরিভেটিভ করলে কি হবে, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কত 2x, আর 5 এর ডেরিভেটিভ কত 0, যেহেতু কনস্ট্যান্ট, তাহলে 2x মাইনাস 0 অর্থাৎ 2x, তাহলে কি হয়ে গেল না 2x বাই এক্স স্কোয়ার মাইনাস 5। বুঝতে পারলে 2x বাই 2x কেন হলো না, এটা ডেরিভেটিভটা 2x। তাহলে এইটা যদি আমরা কম্পেয়ার করি, দেখো এইটা দেয়া আছে কার সাথে না 5x বাই এক্স স্কোয়ার মাইনাস 5 এর সঙ্গে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে দেখো এইটা আর এটা একই আছে, কোনো সমস্যা নেই। এটাকে যদি আমরা ক্যান্সেল আউট করে দিই, তাহলে 5x এর ভ্যালু কি দেওয়া হচ্ছে 2x, দেখো এখানে 2x অপশন এ, তাই না? তাহলে এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষাতে পড়তে পারে, যে এই ডেরিভেটিভ করে দেবে, কিছুটা করে দেবে, বাকিটা তোমাদেরকে করতে হবে, তাই না? খুব ইন্টারেস্টিং প্রবলেম। তো চলো 5 দাগের অঙ্কে যাই। তো দেখো নাম্বার 5 এর যে প্রবলেমটা এখানে রাখা আছে, যে ডিডিএক্স অফ tan ইনভার্স x তার হোল স্কয়ার ইকুয়াল টু এটা k tan ইনভার্স x ইনটু 1/1 প্লাস x স্কয়ার, তাহলে চারটে অপশনের মধ্যে কোনটি হবে? তো এখানে এটি তো পরে আসছে, আমি এইটি আগে ক্যালকুলেশন করি। তো দেখো এটি কি বলছে না, ডিডিএক্স অফ tan ইনভার্স x তার হোল স্কয়ার। দেখো যখনই কোনো ফাংশন হোল স্কয়ার থাকবে, আগে আমরা হোল স্কয়ারের ডেরিভেটিভ কি জানি, x স্কয়ারের ডেরিভেটিভ হবে 2টা আগে হয়ে যাবে, x এর পাওয়ার একটা কমে যাবে 2x। তাহলে আমরা আগে এইটা ডেরিভেটিভ যখন করব, 2টা আগে দিলাম, এটাকে x ভাবলাম, তাহলে x স্কয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x অর্থাৎ 2 tan ইনভার্স x। এবার কাকে আমরা x ভেবেছি না, tan ইনভার্স x টাকে x ভেবেছি, তাহলে ওর ডেরিভেটিভটা আমরা কি করব, পাশে গুণ দেব। এই এর ডেরিভেটিভ কি হয় 1/1 প্লাস, তাহলে এখানে কি হয়ে গেল না 2 tan ইনভার্স x, এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস x স্কয়ার। দেখো এবার এটার সঙ্গে যদি কম্পেয়ার করি, দেখো tan ইনভার্স x মিললো, 1/x স্কয়ার 1/x স্কয়ার মিললো, তাহলে এখানে যেটা k আছে, তাহলে এই k টা অবশ্যই কি এই 2, তাহলে k এর ভ্যালু কি হলো 2, অর্থাৎ অপশন সি, তাই না? তো দেখো অঙ্কটি খুবই ইজি ছিল, আমার মনে হয় না অঙ্কটি তোমরা বুঝতে পারছো না এরকমটা নয়, অবশ্যই প্র্যাকটিস করলে তোমরা এই ধরনের অঙ্ক নিজেরাও করতে পারবে। আমি খালি তোমাদের একটু হিন্ট দিয়ে যাচ্ছি যে এইভাবে অঙ্কগুলো করতে হয়, আর তাও যদি না বুঝতে পারো তাহলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হও, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে অবশ্যই থাকে, তো সেখান থেকে লিঙ্কে এসে আমার সাথে যোগাযোগ করতে পারো পার্সোনালি, আমি তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করবো, আরো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অঙ্ক আমি নিশ্চয়ই তোমাদের দেখবো। তো এটি গেল, চলো পরের অঙ্কে যাই। তো দেখো 6 দাগে যে প্রবলেমটি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার হলে ডিআইডিএক্স কত? আচ্ছা এতক্ষণ তো আমাদের ডিরেক্ট অঙ্কগুলো ছিল না, তাই না, যে ওয়াই ইকুয়াল টু সামথিং বা এক্স ইকুয়াল টু সামথিং, সরি ওয়াই ইকুয়াল টু সামথিং বা এফ এক্স ইকুয়াল টু সামথিং, তাহলে এফ ড্যাশ এক্স, এখানে হঠাৎ করে ওয়াই স্কোয়ার ছিল। এই ধরনের অঙ্ক কিভাবে করা হয়, তো আমরা দুদিকেই ডেরিভেটিভ অপারেটর নিচ্ছি। দেখো ডিডিএক্স লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, আমরা এইদিকে করলাম কি ডিডিএক্স অফ স্কোয়ার, তাহলে এদিকটা কি হয়ে গেল না ডিডিএক্স এক্স স্কোয়ার প্লাস ডিডিএক্স, এইটুকু তো তোমরা বুঝতেই পারবে, এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা কনস্ট্যান্ট হওয়ার কারণে এটি 0। এবার এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত 2x, কোনো আপত্তি নেই, তোমরা প্রত্যেকেই জানো যে এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2 ইনটু এক্স এর পাওয়ার একটা কমে যায় x। ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ কি হবে, ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ যখন x এর রেসপেক্টে করা হয়, তুমি ওয়াই স্কোয়ারটাকে ভাবো, ওয়াইটাকে x ভাবো, তাহলে এক্স স্কোয়ার ডেরিভেটিভ এমনিতেই কি হয় 2x, তাই না? কিন্তু যেহেতু এটাকে x ভেবেছো, কাকে x ভেবেছো, ওয়াইটাকে, তার ডেরিভেটিভ ডিডিএক্স অফ এই ওয়াই পাশে গুণ করে দাও, ব্যাস অঙ্ক শেষ। তাহলে এখানে কিন্তু 2y হয়ে গেল, আর এই ওয়াইটাকে x ভাবার কারণে আমরা ডিডিএক্স অফ কি লিখবো, y ইকুয়াল টু 0। কেন বুঝতে পারলে, যাকেই x ভাবছো তার ডেরিভেটিভ কি হয়, পাশে গুণ হয়, আমার এই নিয়ম অনুযায়ী। তো এখান থেকে দেখো এটা dy dx হয়ে যাচ্ছে, তাহলে 2x প্লাস 2y dy dx ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমরা dy dx ক্যালকুলেট করলে মাইনাস x বাই ওয়াই আসবে, 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, x টা উপরে ওয়াইটা নিচে, অবশ্যই একটা মাইনাস হবে, তাহলে মাইনাস
এক্স বাই ওয়াই। দেখো অপশন বি হচ্ছে কি কারেক্ট। বুঝতে পারলে? তাহলে এই ধরনের অঙ্ক তোমরা এইভাবে প্র্যাকটিস করবে। চলো পরের অঙ্কে যাই। তো দেখো পরের যে প্রবলেমটি, চারটে অপশন দেওয়া আছে, এখানে কিন্তু অঙ্কটি একটু আলাদা, 5 টু দি পাওয়ার এফ এক্স আছে। আচ্ছা তোমরা আমাকে বলো যে 5 টু দি পাওয়ার এক্স যদি থাকতো তার ডেরিভেটিভ কি হতো? না তোমরা প্রত্যেকেই তো বলবে যে না 5 টু দি পাওয়ার এক্স লগ 5, কোনো সমস্যা নেই, তাই না? এখন এটাকেই আমরা যদি করি তাহলে এখানে কি আছে, এফ এক্স আছে, তো এটাই হবে ইনটু কি হবে না ডিডিএক্স অফ, বলো, এফ এক্স, যাকে আমরা এক্স পাবো তার ডেরিভেটিভ পাশে গুণ হবে, তাহলে এর ডেরিভেটিভ গুণ হলে কি হবে, এফ ড্যাশ এক্স হয়ে যাবে। তার মানে কি হবে 5 টু দি পাওয়ার এফ এক্স লগ 5, অবশ্যই এগুলো ই বেস হয়, এবং এটি কি হবে এফ ড্যাশ এক্স, তাই না? এফ ড্যাশ এক্স, তো এখানে দেখো 5 টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স লগ 5 ই বেস, তাহলে অপশন ডি হচ্ছে কি কারেক্ট। এবং অঙ্কটির মধ্যে কিছুই নেই, শুধু মানে এফ এক্স আছে বলে এখানে আনসার কিন্তু এটা এফ ড্যাশ এক্স, এখানে এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স বা কস এক্স যাই থাকতো তাহলে তার ডেরিভেটিভ পাশে কিন্তু গুণ হতো। অঙ্কটি কিন্তু খুব একটা কঠিন না। তো চলো আমরা 8 এর দাগের অঙ্কের দিকে যাওয়া যাক, সেটি আবার কেমন অঙ্ক আছে দেখা যাক। তো চলো, তো দেখো এখানে ddx অফ 2x³ - 5 হোল টু দি পাওয়ার 10 ইকুয়াল ওরা বলে দিয়েছে কি 2x³ - 5 হোল টু দি পাওয়ার 9 fx এর ভ্যালু কত হবে। তো আমরা এই ddx টা বের করি। তো দেখো এখানে কি আছে না ddx অফ কি আছে না 2x³ - 5 হোল পাওয়ার কত 10, আমরা পুরোটাকে x ভাবি, তো x টু দি পাওয়ার 10 এর ডেরিভেটিভ কি হয় 10, আর এর পাওয়ার একটা কমে যায়, এর পাওয়ার একটা কমে কি যাবে 9 হয়ে যাবে, ইনটু যাকে আমরা x ভাবলাম পুরোটাকে x ভেবেছি ওর ডেরিভেটিভ পাশে আমরা কি দেব গুণ দেব ddx অফ 2x³ - 5। এবার আমাকে বলো এই 2x³ যে ডেরিভেটিভ করব, তো x³ এর ডেরিভেটিভ কত এখানেই করে নাও। x³ এর ডেরিভেটিভ আমরা জানি 3, পাওয়ার একটা কমে যাবে 3x², 5 এর ডেরিভেটিভ 0, তো এটা তো 3x², আর এখানে দেখো 2 অলরেডি আছে তাহলে 6x², তো 6x² আর এই 10 তাহলে কত হয়ে গেল 60x² 2x³ - 5 টু দি পাওয়ার কত না 9। তো এইটা দেখো আছে পুরোটা মিলে যাচ্ছে, তাহলে বাকিটা হচ্ছে fx ইকুয়াল টু 60x², তাই না? দেখো এখানে কত অপশন এ হচ্ছে কি 60x²। আশা করি প্রবলেমটি তোমাদের খুব একটা অপছন্দ হবে, খুব সহজ একটি অঙ্ক। তো চলো আমরা 9 দাগের অঙ্কে যাই, সেটি কেমন। দেখো পরের যে প্রবলেমটি ddx অফ x টু দি পাওয়ার x, এখানে 4টে অপশন আছে আগের মতোই। তো আমরা হচ্ছে কি y ইকুয়াল টু x টু দি পাওয়ার x, তাহলে এই অঙ্কগুলোতে আমরা x টু দি পাওয়ার x যখনই থাকবে মানে অর্থাৎ নিচেরটাও ফাংশন অফ x উপরটাও যদি ফাংশন অফ x হয় তাহলে আমাদের কোনো ফর্মুলা কাজে আসবে না। আমাদের x টু দি পাওয়ার a এর ফর্মুলা জানি a x টু দি পাওয়ার a - 1 বা a টু দি পাওয়ার x এর ফর্মুলা জানতাম কি a টু দি পাওয়ার x log a, কিন্তু এই দুজনের মধ্যে লক্ষ্য করো একটি জায়গায় x আছে, হয় পাওয়ারে x আছে নয়তো বেসে x আছে, কিন্তু বেস এবং পাওয়ার দুটোই যদি ভেরিয়েবল হয় তার জন্য আমরা কি করব লগ নিয়ে নেব, খুবই সহজ। log y ইকুয়াল টু কি হচ্ছে log x টু দি পাওয়ার x। এবার তাহলে আমাদের log y ইকুয়াল টু কি হয়, এই পাওয়ার থাকলে পাওয়ারটা আমরা গুণ আকারে লিখি এরকম x log x, এরপরে আমরা যদি ddx করি এটা তো u ইনটু v পড়ে গেল। এই log x এর যদি আমরা ডেরিভেটিভ করি অবশ্যই এটা log y, এখানেও কিন্তু ddx অফ x log x, অবশ্যই এটা u দিতে হবে। দেখো এটি কিভাবে হবে, log y আছে, আমরা মনে করছি log x আছে, তো log x এর ডেরিভেটিভ 1/x, এখানে x মানে y, ইনটু এই y কে আমরা যেহেতু x ধরেছি log x ভেবেছি, তাহলে y এর ডেরিভেটিভ পাশে কি হবে, y এর ডেরিভেটিভ হচ্ছে dy dx, তাই না? এবার এইটা যদি u দিতে করি, প্রথমে x কনস্ট্যান্ট log x এর ডেরিভেটিভ 1/x প্লাস log x কনস্ট্যান্ট x এর ডেরিভেটিভ হচ্ছে কি 1, তাহলে x x ক্যান্সেল। তো এবার এখান থেকে dy dx ইকুয়াল টু কি থাকছে y ইনটু এটা 1 প্লাস log x, y এর ভ্যালু কি x টু দি পাওয়ার x, অর্থাৎ x টু দি পাওয়ার x ইনটু 1 প্লাস log x। বুঝতে পারলে এটি কোন অপশন, অপশন ডি x টু দি পাওয়ার x 1 প্লাস log x। দেখো অঙ্কটি কত সহজ। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কি করব, দুদিকে লগ নিয়ে নেবো, ব্যাস অঙ্ক শেষ। আর যদি না তোমরা বুঝতে পারো অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে গ্রুপে যোগাযোগ করো। আমি নিশ্চয়ই তোমাদের এর আগেও কিন্তু আমি অনেক তোমরা মেসেজ করেছো, আমার পার্সোনাল
অঙ্ক পাঠিয়েছো আমি সলভ করে দিয়েছি, তোমরা নিশ্চয়ই জানো। আর আজকে যারা ভিডিওটি নতুন হচ্ছে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আমার গ্রুপে অবশ্যই জয়েন হয়ে দেখো, তোমাদের আপকামিং উচ্চ মাধ্যমিক বা জয়েন্ট এন্ট্রান্স যাই পরীক্ষা দাও না কেন, আমি তোমাদের সন্তু স্যার অবশ্যই অবশ্যই গণিত নিয়ে সাহায্য করবো। তো চলো পরের অঙ্কে যাই। তো পরের অঙ্কটা খুব খুব ইন্টারেস্টিং একটি প্রবলেম। এই অঙ্কটি তোমাদের বেসিক্যালি বেশিরভাগ ছাত্রছাত্রীদের খুব সমস্যা হয়, কারণ লগ এক্স বেস 10, দেখো এখানে বেস ই নেই, বেস 10 আছে, তাহলে এখানে আমাদের কি হবে, একটু লগের ক্যালকুলেশন করবো। দেখো আজকে এই লগের ক্যালকুলেশন করে দিচ্ছি, তোমরা এই ধরনের সমগ্রই করতে পারবে, তাই না? তো দেখো এইটা লগের ফর্মুলা, লগ এক্স বেস 10, তোমরা পরের লাইনে কি লিখবে, লগ এক্স বাই লগ 10, এইটা আগে লিখে নেবে। এবার দেখো এখানে বেস আমি কিছু লিখিনি, বেস তোমরা দুটোকে আমরা ই দিয়ে দাও। এখন প্রশ্ন হচ্ছে এই লগ 10 বেশি, এটা তো কনস্ট্যান্ট, তাহলে আমরা যখন ডিওয়াই ডিএক্স করব, তো এই কনস্ট্যান্টটা মানে অর্থাৎ 1 বাই লগ 10 বেশি কনস্ট্যান্টটা বাইরে বেরিয়ে গেল। এবার লগ এক্স এর ডেরিভেটিভ হবে ডিডিএক্স অফ কি, লগ এক্স বেশি, এইটা তো পাবো 1 বাই এক্স, অর্থাৎ 1 বাই এক্স লগ 10 বেস ই, এইটা হচ্ছে আমার উত্তর। দেখো 1 বাই এক্স লগ 10 বেস ই নিশ্চয়ই এখানে আছে, মানে এই অপশনটি হবে। তো এইটা দেখো নিচে আছে, তো কোনো অসুবিধা নেই, 1 বাই এক্স করলাম, আর এইটা কিন্তু আমি কি করব, লগ ই 10, একটা ফর্মুলা ছিল না, লগ এ বি ইকুয়াল টু 1 বাই কি লগ বি এ। তাহলে এই অপশনটি আমাকে ক্লিক করার জন্য দেখো ওখানে লগ ই বেস 10 আছে, আমাদের নিচে ছিল কি লগ 10 বেশি, তাহলে উল্টে গেলে কি হবে, লগ ই বেস 10, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট ওয়ান, তাই না? তো আজকে ভিডিওটি আমি এখানে স্টপ করলাম, ভিডিও বেশি লেন্দি করবো না, তোমরা এই 10টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করবে। আর যদি বুঝতে না পারো অবশ্যই অবশ্যই আমার যেটা তোমাদের কাছে বলার, যে আমার গ্রুপে জয়েন হও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে। আর ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো, যদি কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এসো। আর আজকে যারা নতুন চ্যানেলে এসছো অবশ্যই অবশ্যই তোমাদের আপকামিং যে পরীক্ষা তার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তোমরা। আমি আস্তে আস্তে সবটাই কভার করার চেষ্টা করব তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য, তারপর তো এন্ট্রান্স এক্সাম আছেই। তো আমি তোমাদের সন্তু স্যার কথা দিচ্ছি, তোমরা যদি চ্যানেলে জুড়ে থাকো অবশ্যই অবশ্যই তোমাদের ম্যাথে কোনো সমস্যা না হওয়ারই কথা। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও, টাটা।